৮০ কিলোমিটারের হিংস্র গতি নিয়ে ভয়ঙ্করভাবে শিকারের লক্ষ্যে আঘাত হানতে পারা বাজ পাখিকে বানিয়েছেন নিজের সঙ্গী। শখ করে পাখিটির নাম রেখেছেন ডায়মন্ড। এ নামের ডাক শুনে সাড়াও দেয় বাজ পাখিটি। পাখি আর মানুষের এমন মিতালিতে মজেছেন পটুয়াখালীবাসী। অনেক পাখি পোষ মানলেও বাজ পাখির ক্ষেত্রে তা খুবই বিরল। পটুয়াখালীর কলাপাড়া থেকে বিরল এ ঘটনার গল্প তুলে এনেছেন সহকর্মী এম নাজিমুদ্দিন, জানাচ্ছেন শওকত সাগর। ডায়মন্ড তার নাম। এ নাম ধরে ডাকলেই ভালোবাসার টানে পাখিটি নেমে আসে ডাল থেকে। সে কথায় আসছি পরে। আগে দেখে নেওয়া যাক প্রকৃতির অব্যর্থ শিকারী কেন বলা হয় বাজ পাখিকে। এই ফুটেজে দেখে নেওয়া যাক তা। মূলত ধারালো ঠোঁট আর তীক্ষ্ণ নখের অধিকারী হয় বাজ পাখি। ছোট ছোট প্রাণীদের শরীর থেকে মাংসপিণ্ড ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য বিশেষভাবে তৈরি তাদের ঠোঁট। কাঙ্ক্ষিত শিকারের উপর ১৮০ কিলোমিটার গতি নিয়ে ভয়ঙ্করভাবে চাপিয়ে বসিয়ে দেয় তীক্ষ্ণ নখ, আর একের পর এক অত্যন্ত ধারালো ঠোঁট দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে দেয় এই বাজ পাখি। এমনকি পানির নিচের মাছও বাদ পড়ে না বাজ পাখির শিকার থেকে। কথিত আছে এই বাজ পাখি মানুষের চোখ তুলে নেয়। এমনই ভয়ঙ্কর পাখিকে পোষ মানিয়েছেন আর বানিয়েছেন বন্ধু পটুয়াখালীর কালাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের জেলে কালাম পাহলান। কিন্তু কিভাবে সম্ভব? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রায় ২ বছর আগে এক সকালবেলা খালের পাড়ে একটি এবং অপর একটি বাজ পাখি গাছের ডালে দেখতে পান। পরে তিনি অসুস্থ বাজ পাখি দুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। পরে প্রায় ১৫ দিন তিনি পাখি দুটি খাঁচায় আটকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে ছেড়ে দিলেও একটি পাখি তাকে ছেড়ে যায়নি। শোনা যাক তার কাছ থেকেই। সারা রাত্র বর্ষা হয়, বর্ষা হওয়ার পর বড় রাত্রে আজানের পরে আমি মাছ ধরতে যাই। যাওয়ার পথে এই গাছের নিচে এই পাখিটা বসে রয়েছে। বসে থাকার পরে আমি ওরে দেখি শীতে অনেক ক্লান্ত হয়ে গেছে, যখন হাতে লইছি দেখি অন্য আরও একটা গাছের গোড়ায়। এরপর এটাও নেওয়ার পরে আমি রাখি ১৫-২০ দিন আমি ওরা আটকাই রাখি, অর্থাৎ আমার এই কবুতরের ঘরের ভিতরে রাখার পরে ১৫-২০ দিন পর আমার কবুতর ৩-৪টে বাচ্চা মেরে ফেলানোর পর আমি এই সামনে গাছ আছে এই গাছের উপরে রাখার পরে ওই সকাল বিকেল আমি খাবার দিই। খাবার দেওয়ার পরে ও যায় গেল আবার এই পরে এইভাবে করতে করতে ২ বছর পর্যন্ত। এখন এমনই হয়েছে যে ওরা আমার না দেখতে থাকতে পারে না, আর ওদের উপরে আমার একটা টান হয়ে গেছে, ওদের ছাড়া আমার ভালো লাগে না। তবে বাজ পাখির খাবার খাওয়াতে যথাসাধ্য চেষ্টা তার। এমনকি পাখিটির খাবারের জন্য পুকুরে মাগুর মাছও চাষ করেছেন তিনি। ওর যে খাবারের যে ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আমার বলতে যে আমার পুষ্করিণীতে মাছ আছে, যখন আমি মাছ ধরি তো ওই সময় মাছ খাওয়াই। যখন কেমন ডাল সিজন আসে তখন আমার খাবার খাওয়াইতে কষ্ট হয়, বা এখন ইদানিং আমি ভাত ফলও অনেক সময় দিলে খাই। কিন্তু তাতে আমার মতো একজন জেলে তার 2টা পাখি রাখতে কষ্ট হয় যদিও, তারপর আমি চেষ্টা করি ওরা যেন আমার কাছে থাকে। নিজে যদি কষ্ট হয় তারপর ওদের আমি খাবার খাওয়াই রাখি। বাজ পাখি এবং কালামের বন্ধুত্ব দেখে বেজায় খুশি এলাকাবাসী। এটা দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে, সে এটাকে অবমুক্ত করার চেষ্টা করে কিন্তু এটা যায় না। চিল যে হিংস্র প্রাণী সেইটারে যে পোষ মানাইয়ে যে কালাম কাকু যে পালতেছে, আসলে আমাদের এটা খুব ভালো লাগতেছে। দেখা যাচ্ছে অনেক জায়গায় সাইডে দেখলে আবার ফিরে আই করে দেখা যাচ্ছে গাছে মাছে অনেক গ্রামে যদি থাকে আবার সন্ধ্যা আইসে করে। কালাম পাহলানের কাছে প্রশ্ন ছিল, বাড়িতে তিনি না থাকলে পাখিটির দেখাশোনা কি করেন? আমি না থাকলেও বাচ্চারা বা আমার বাড়ির যে লোকজন আছে তারাও খাবার দেয়, বা বেশিরভাগই আমার বাবার কাছে, আমার অনুপস্থিত আমার বাবার কাছে যায়। এদিকে কালাম পাহলানকে শুধু জেলেই নয়, একজন মানব হিসেবে অভিহিত করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসলে সে শুধু জেলেই না, একজন মানবিক লোক। কারণ হচ্ছে যে ঈগল বা বাজ পাখির বাচ্চা ঝরে সে যত্ন সহকারে সেটা বাসায় নিয়ে আসছে এবং অনেক যত্ন করেছে এবং খাওয়া দাওয়া করেছে। পাখিটি তার প্রতি একটা ভালোবাসা জন্ম নিয়েছে বা বিশ্বাস জন্মেছে, সেই জন্য পাখিটি তার কাছ থেকে যেতেছে না। পাখিটি আরও চিকিৎসা বা অন্যান্য পরামর্শ বা সহযোগিতা প্রয়োজন হলে ব্যবস্থা করবে এবং আমরা সহযোগিতা করব বলে আপনাদের আশ্বাস দিচ্ছি। একটি বাজ পাখি ৭০ বছর পর্যন্ত বেঁচে থাকে বলে যে গল্প ছড়িয়ে রয়েছে, সেই গল্পকে স্রেফ পৌরাণিক অথবা গুজব বলে চিহ্নিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তবে আমেরিকার ওহিও ইউনিভার্সিটি অফ টলেডোর এক রিপোর্টে বলা হয়, একটি বাজ পাখি ১২ থেকে ১৫ বছর পর্যন্ত জীবিত থাকে। সে যাই হোক, পাখি আর মানুষের এমন ভালোবাসা হয়ে থাকুক চির অম্লান। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।